আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো, এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমার এক বান্ধবীকে আমার দুইজন বন্ধুর সামনে বলেছিলাম আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করছি। মেয়েও তখনও বলেছিল আমিও তোমাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। এতে তাদের মধ্যে বা এতে আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা তিনি আমার কাছে জানতে চেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাজলুহুন্না হাজলুন জিদ্দুহুন্না জিদ্দুন। তিনটি বিষয় এমন রয়েছে যে তিনটি বিষয় সম্পর্কে কেহ যদি হাসি তামাশার সাথে অথবা খুশি আনন্দের সাথে বলে তখন সেটা কার্যকর হয়ে যায়। তার মধ্যে একটি হলো আর নিকাহ, আরেকটি হলো আর তালাক। একটি হলো বিবাহ, আরেকটি হলো তালাক। বিবাহ যদি কেহ দুইজন সাক্ষীর সামনে হাসি তামাশা করে মজা করে এমনি একজন মহিলাকে দুইজন ব্যক্তির সামনে সাক্ষী রেখে বলল আমি তোমাকে বিবাহ করলাম, সেও যদি বলে ঠিক আছে আমি তোমাকে মেনে নিলাম, এটা হাসি করে বলছে সে, তাহলে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়ে যাবে, তারা উভয় স্বামী স্ত্রী হয়ে যাবে। আরেকটি হলো তালাক। তালাকের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন হুজুর আমি তো আসলে আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়েছি, হাসি ঠাট্টা করে তালাক দিয়েছি, আসলে তালাক তো আর কেউ ভালোবেসে দেয় না। এই জন্য হাসি ঠাট্টা করে দেওয়া হোক অথবা সজ্ঞানে দেওয়া হোক, মজা করে দেওয়া হোক, খুশিতে দেওয়া হোক, যেভাবেই দেওয়া হোক তালাক হয়ে যাবে। তদুরূপ দুইজন সাক্ষীর সামনে যদি তারা একে অপরকে স্বামী হিসাবে গ্রহণ করে নেয়, এটা মজা করে নিক অথবা খুশির সাথে নিক, যেভাবেই নিক না কেন তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক সংগঠিত হয়ে যাবে, তারা একে অপরে স্বামী হয়ে যাবে। আরেকটি বিষয় হলো এই বিবাহর ক্ষেত্রে তিনবার কবুল বলা বা আমি তোমাকে গ্রহণ করলাম স্ত্রী হিসেবে, এই তিনবার বলার প্রয়োজন আছে কিনা, জরুরি কিনা। আমাদের সমাজের মধ্যে এ সম্পর্কে অনেক গোঁড়ামি করা হয়। প্রিয় উপস্থিতি, তিনবার বলার কোনো প্রয়োজন নেই। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেন যে আমরা যখন পূর্বের জামানায় বিবাহ শাদী পড়াইতাম, আমাদের ছেলেমেয়েদেরকে বিবাহ দিতাম, তখনকার যারা আলেম ওলামা ছিলেন তারা এটা তিনবার বলতেন। প্রিয় উপস্থিতি, আসলে বিবাহকে ফিকহির কিতাবের মধ্যে বুয়ুর সাথে, বেচাকেনার সাথে, লেনদেনের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ কোনো জিনিস, কোনো পণ্য বাজারে কিনতে গিয়ে পছন্দ হওয়ার পরে সেই পণ্য ক্রেতা বিক্রেতার মধ্যে যদি একমত হয়ে যায় কেনার প্রতি, তখন এটা বলতে তিনবার বলতে হয় না আমি এইটা জিনিসটা নিলাম। উদাহরণস্বরূপ, আমি একটি মোবাইল কিনতে গেলাম 15,000 টাকা দিয়ে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ডিসকাস হলো, ঠিক আছে 14,000 টাকায় আমি মোবাইল দিয়ে দিলাম। সে বলল ঠিক আছে আমি নিয়ে নিলাম। তাহলে এই আমি নিয়ে নিলাম 14,000 টাকা দিয়ে, এটা তিনবার বলতে হয় না, একবার বললে হয়ে যায়। তদ্রূপ বিয়ের ক্ষেত্রেও যদি কোনো ছেলে মেয়েকে বলে যে আমি তোমাকে স্ত্রী হিসাবে এত টাকা দিনমোহর ধার্য করে কবুল করলাম, গ্রহণ করলাম, একবার বলার কারণে এটা হয়ে যাবে। আমাদের পূর্বে জামানার ওলামা একরাম তিনবার বলতেন, তখনকার মানুষ সতর্কতা স্বরূপ বলতেন। কিন্তু এই জিনিসটা এখন বর্তমানের মধ্যে এটা একটা দিন মনে করা হয়। দিন মনে করার কারণে এটা বর্তমানে ওলামা একরাম এটা বিদআত বলে। সুতরাং বর্তমান সময়ে তিনবার বলার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন যদি কেউ মনে করে এটা বলা জরুরি, তাহলে এটা বিদআত হয়ে যাবে।